হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন অলি আসলানা তান কাছে একদিন এক মানুষ গেছে বয়ত হইতো মুরিদ হইতো তার ফেটে ফেটে খেয়াল হইল ফির সাহর অবস্থা কি তাকে দেখিলে ফির সাহ মাফিয়া যদি ফির সাহ হাঁটে তে বন্দা বয়ত হইব ও গেছে মনে করো জোহরের টাইমে জোহরের সময় গিয়া দেখছে জমাতে নমাজ হয়েছে ফির সাহ হয়েছে নমাজ পড়িয়া মানুষ এমনি বোয়াত আপনার হালকা গরো আসছে নবাই দিয়া আল্লাহ আল্লাহ খতরা ফির সাহ নাই গরো গেছেন গিয়ে হেত ফরেজগার বাদশাহ যে হিসাবে আল্লাহ আল্লাহ কোন সময় করেন মনে হয় আসর বাদে করেন আসরও রাজাল হয়েছে নমাজ শেষ হইল আবার হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার গরো গেছেন কি নমাজ পড়িয়া এ মনে করছে মনে মাগরিবর বাদে আল্লাহ আল্লাহ হইব মাগরিবর নমাজ বাদে হে চিন্তা লাগাইল কিতাবে আবার দেখিছে ও দেখলো ফির সাহ গরো গেছেন কি হইল না থানথনে আমিও আরও আগুয়াইলাছি ফির সাহেব নমাজ পড়িয়া দৌড় দিতে গরো গিয়া ঘুমাই যায় তাই নিনু আল্লাহ আল্লাহর কর্তা খানতে তো থানতনে আমি আরও বেশি আল্লাহ আল্লাহ ও হে গেছে গিয়া হয়েছে আমি বিদায় লই লিতাম যাইতাম গিয়া ও আল্লাহর অলির দ্বারও গিয়া হয়েছে সাপ আমি আইসলাম আপনার দোয়া করছে না আর আপনি আমার ইজাজত দেখো আমি যাইতাম গেছে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হইলা বাবারে আইস তুমি যাইতাই পারতা না তুমি যে খামর লাগিয়ে আইসলা তোমার খাম তো আবু হয়েছিল না সুবহানাল্লাহ হ্যাঁ তুমি যে খামর লাগিয়ে আইসলা খাম তো আবু হয়েছে না কিলা যাইবাই আই যাইতাই পারতাই না আইস থাকতাই এশান নমাজের বাদে মনে করছে মানে আল্লাহ আল্লাহ হইব হেও তো এগুলা ডরার লোক ঠিক আছে দেখা যায় এশান নমাজ বাদে ফির সাহেব গিয়া ঘুমাই গেছে আর খাদিমরে কইছে আমার দ্বারও এক চকি আছে চকি তো বন্দারে জাগা দিও বুঝতে ও বেটারে আমার দ্বারও জাগা দিও লাগা চকি আইয়া খাদিম সাহেবে কইছেন আই ঠিক আছে আপনারে সাবে কইছেন তার দ্বারও এক চকি আছে নহনে ঘুমাইতা হে মনে মনে কর দেখরাই ফির সাহেবে আমারে বুধবাইছেন মাল আছে এর কারণে ঠান্ডারও আমার জায়গা দিচ্ছে আর কোনো মানুষ আসেনি রাইতে এসা বাদে খানি বলি খাইয়া গিয়া হুতিছে হে আর ঘুমাইব নি মাতো না হ্যাঁ হে তো থার্মোমিটার লইয়া বোয়াত অলি পরীক্ষা করে খতইল বাদে ওলা চাইয়া দেখে ঠাইন তো ঘুমো আর খালি আফসোস করে আর হয় কিতা লাগিয়ে আইলাম কিতা লাগিয়ে আইলাম রাইত গান হুয়াইতো কিলা আমার বুধুর গেল অর্ধেক রাইততে বাইতই যায় আল্লাহর বন্দার নয়ন গম লাগে না চিন্তাত পড়ি যায় সারা দুনিয়ার মানুষে নরে বলি আল্লাহ মানয় আমি আয়া দেখি তো নর মাঝে কোনো সামান নাই হঠাৎ আল্লাহর বন্দার ঘুম লাগে ঘুম লাগার পরে এমন একটা স্বপ্ন দেখলো রে স্বপ্ন দেখিয়া ঘুম তলে উঠিয়া ফাউত গিয়া আঞ্জা করে ধরিয়া হইল হুজুর আমার ভুল হইছে আমারে ক্ষমা করিয়া দেও আর আপনি তাড়াতাড়ি আমারে বয়টা করিলাও হলা সুবহানাল্লাহ হইলা বাবা রে আবারও তোমার সন্দেহ রয়েছে বলে জিনা সাহেব যে তা ঠিক হইছিল ঠিক হয়ে গেছে বুঝেছ হয়েছেন ও বয়তো ইলা বহু ফিরসা বছর আরেক ফিরর মুরিদ তুমি গিয়া দারো যাবার বাদে কইবা না তোমারে আমি বয়ত করতাম না তোমার মুর্শিদ আসন হও না সুবহানাল্লাহ আর আমার লাগাল নিরাই আইলে তো খালি গামছা ইঠাইব হয় তে না যাইতে লোকে নেবা খালি ধরো ইগো রুজু আছে ইকে বিয়ালে মুথিয়া ইস্তিনজা করছে নি খবর নাই খালি খারা তারা হইলে হামাইও না মরবাই বুঝতে ইলা হামাইও না মরবাই ও ফিরসাবর আছে বয়তেও যেন লালচ নাই এক ফিরসাব মুরিদর বাড়ি গিয়া খানি দিছেন যেথা দে বেঠায় খালি কইন বাবা ইটা খাবা সুন্নত দুধ খাবা সুন্নত মধুর খাবা সুন্নত তরকারি খাবা সুন্নত আখতা কইছেন বাবা তোমার নাম কিতা বলে আমার নাম ফর্স হইলা বাবারে ফর্স হইয়া তো কোনো মানুষ নাম নাই তাকে বলে সাপ আপনি যে বাটে সুন্নত আদায় লাগাইছো আমার নাম সুন্নত আলী আমি যদি হই সুন্নত আলীতে দেখি আর আমারও তাও বাও গিলি লিখতে পারো আমার জানোর ডরে আমার নাম হয়েছি ফর্স বুঝাইছেন হুশ্বরীয় মুসলমান আসিবার মাত নাই এখানে ঠান্ডা মাথায় আমি হইয়া ওলা ফিরসাবর কাছে বয়তো যে ফিরসাবর কারণে তুমি আগ্রইতে পারবে এই জমিনও আল্লাহ আমরা আল্লাহর গুলামির জন্য আল্লাহ পয়দা করছেন জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস মানুষে অবলম্বন করতে লাগবো
ফলো করতে লাগবো। একটা হইল বন্দায় আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর এবাদত করা লাগবো। বন্দায় করা লাগবো না? নমাজ পড়িতে হইলে বন্দায় জমিনত ধীরে স্থিরে শান্তিমনে বিনয়ের সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতের কদম সজদা করা লাগবো। হও না সুবহানাল্লাহ। সজদা করতে সময় তোমার খোফাল লাগতো না খরখান লাগতো, বুঝছেন? হ্যাঁ, খেউরর খোফাল লাগে না, খেউরর নাক লাগে না, খালি অনবরত খোলর ডেকি জেলাম আর নলাম। আরে ইলা নমাজে খামাইতো না, বিনয়ের সহিত নমাজ পড়িতায় বন্দায় যে জমিনও যে জায়গাত নমাজ পড়িবায় মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত এই জায়গায় তোমার লাগি খান দিব, তোমার লাগি এই জায়গায় দোয়া করব। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফে ফরমায় যখন কোনো বালা মানুষ মারা যায়, ওলি আল্লাহ দুনিয়াতনে বিদায় নেই, এনর লাগি আসমানেও খান্দে জমিনেও খান্দে। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে। নমাজি মানুষ যখন মারা যায় রোজানা ফাঁসবার যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িত, এই জায়গায় আল্লাহর দরবারও খান্দে আর হয় যে আয় আল্লাহ আইস তোমার বন্দা জমিন এই দুনিয়ার তলে বিদায় নিশ্চয় অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্দা আমার উপরে জমিন নমাজ পড়তো, এখন মাগরিবের আজান হইল তোমার বন্দা নাই। আল্লাহ আমি জমিনে খয়ার তোমার বন্দারে আপনি মোলায় মাফ করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে নমাজ পড়তে হইলেও মাঝে মাঝে জায়গা বদলিয়া নমাজ পড়িবা ভালো হয়, কারণ এই জায়গায় সাক্ষী দিব না। সুন্নত পড়িছেন এখনো তোলা 1-2 ইঞ্চি হরিয়া ফরজ বড় কোয়া এই জায়গায়ও আল্লাহর দরবারও খান দিব তোমার লাগি। আর তোমার লাগি যদি এই জায়গায় নমাজের জায়গায় খান দে, আল্লাহ তোমার কবরের জীবন আরামের জীবন আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে ইলা কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়া তনে বিদায় নিত নাই, মরতো না। ইলা মানুষ আছেন? প্রত্যেক মানুষ একদিন জমিন তনে বিদায় নিব, প্রাণী দুনিয়া তনে বিদায় নিব, মরা যাইব। আমার বুজুর্গণ মানুষ হে কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষে হওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার নবী ফরমাইল ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার নবী ফরমাইল আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিন তুমি মউতের প্রস্তুতিটা লইলা। এর কারণে মানুষ যদি এই জমিন মানুষ বনতে যায় তাহলে কি করা লাগবো? বন্দায়কে যা যেটা খাইব হালাল খাইতো, হালাল খাইতো। অসুবিধা করেন? আচ্ছা, খাদ্য যেটা খাইব সেই খাদ্যটা হালাল খাইতে লাগবো। হারাম যেগুলা আছে, হারাম যেগুলা ইতারে আমরা বর্জন করতাম, কিতা করতাম? দূরে সরাইতাম। জমিনও আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছেন, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন। আল্লাহ ফরমাইল ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় খারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ জমিন আমাদের জন্য হালাল বানাই দিছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আছে রে, সেই জিনিসের নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, এই সুদ হইল আমাদের জন্য হারাম। আমার বুজুর্গণ শুধু সুদ
টাকা দিয়া লেনদেন করাইটার নাম শুধু সুদ নাই, সুদর বিভিন্ন কোয়ালিটি আছে বাইরে আপনার জানা আছে। এই ধরনের যত জিনিস আছে সমস্ত জিনিস জমিন বর্জন করিলাও, জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর দুনিয়ার জমিনও বখায়া সুদি কারবার ব্যবসা বাণিজ্য যেটা আছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই দুনিয়ার জমিনও বখায়া যেটা সুদের ব্যবসা তোমার আছে জমিনও তুমি চিরতরে ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি জমিনও ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হওনা সুবহানাল্লাহ। খারাপ পাইতরা কিছু কড়া ভাষায় মনে মাতিয়া না, বেজার হইবা না। আমি এক মাত বানাইয়া হইয়ার না, কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করিয়া অনলাইন ওলা ওর না, এক দুইজনের যদি বুড়া লাগে তে বেজার হইল বাদে হইবাই বলে না হকমত মাতিছে কিতা হইনি ইমাম সাহেব আল্লাহ হায়াত দেব। এর কারণে মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মানুষের হারাম যেগুলো আছে বর্জন করা লাগবো। আই জমিনও সুদর সংখ্যা বাড়ি গেছে, বাড়িছে না, মদর সংখ্যা বাড়িছে। আসামের মাননীয় সরকার মহোদয়ে আপনার মদর লাইসেন্স দিয়া জায়গায় জায়গায় বই থইছে নলা না। হা যে জিনিস আমাদের জন্য হারাম, আজ বহু মুসলমানের আওলাদ আজ জমিনও মদ্যপান করেন না, বহু মুসলমানের আওলাদ বাইরে জোয়ান, সেই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হারাম। বন্দায় মদ খায়, মদ খাওয়ার পরে বন্দার মাথা আউট হয়ে যায়, বন্দায় কী করে বন্দায় বুঝতে পারে না। এর কারণে এই মদ আমাদের জন্য হারাম, ঘুষ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদের উপযুক্ত বুঝার তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবো। ফরর হকরে মারিয়া খাইলে খামাইত নাই, আমানত রে খেয়ানত করে লইত নাই। বাইয়ে বাইর হক আদায় করো, বাইয়ে বনির হক আদায় করো। দুঃখ লাগে আজ কৌটো যাও মানে কইতো আমরা বেশিরভাগ মুসলমান আসেন কৌটোর বারিন্দার জাগা জমিনের দরবার, বাইয়ে বনির হক মারিদের, বাইয়ে বনির হক আদায় করে লাইলা ওই না, এটা নিয়ম নাই ভাই। ফরর হকরে মারিয়া খাইও না, জমিনও আইল টেলিও না। 1 ইঞ্চি বরাবর যদি জমিনও মানুষে আইল টেলে আল্লাহ কামতর ময়দানও এই বন্দার গলাত আল্লাহ 7টা জমিন বান্ধিয়াওলা ওলা রশি দিয়ে আল্লাহ দিবার জানাইবা বন্দা আজ হাসরের মাঠ এই 7টা জমিন লিয়া যা, তার বাপর ক্ষমতা আসেনি লাড়িত মাত্র না। 1 মন দোলায় গুতুলা যায় না, খবর যায় গিয়া। হ্যাঁ 7টা জমিন আল্লাহ বান্ধিয়া গোলাত দিবা দিয়া কই ভাই জখলাইন লইয়া দৌড়া বলে পারতাম না, আমার বাপর ক্ষমতা নাই বলে তে জমিনও খালি খাসা খাটিতে কি আইজলি কুদাল দিয়া, হাইল্লা খান্দি তার কুদাল নাই ভাই, আইজলি কুদাল দিয়ে খাসা খাটিতে খালি হমুকা মারে। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন ফরর হকরে মারিয়া খাইও না। বন্দা জমিনের মধ্যে তুমি আইলটালিও না, তোমার জন্য যাই নাই, তোমার জন্য হারাম। যখন জমিনের দান দেওয়া যাইবাই তোমার জমিনও আরেকজনের যদি দানের হিজাই যায় তোমার উচিত হইল আগে তুমি জমিন তলে সেই দানটা সরাইতা। জমিন তলে তুমি দানটা সরাই দেও। আল্লাহর বন্দার 1 দান যদি বেলাই হিসাবে বন্দার বেলাই ইজাজতে একটা দান যদি তুমি লইয়াও বন্দা উগার ঢুকাইবাই সারা উগার তোমার জন্য হারাম হয়ে যাইব।